দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে চালু হলো জাতীয় খেলা কবাডি। মূলত এদিন থেকে কয়েক দশক বছর আগে গ্রামের মাঠে বিভিন্ন খেলাধুলার আসর বসত জমজমাটি। যেই খেলাগুলির মধ্যে অন্যতম ছিল কবাডি। কিন্তু কবাডি খেলা কি ভুলতে বসেছে বাঙালি? মাঝে মধ্যেই শোনা যায় সেই প্রশ্ন। কারণ কবাডি খেলা ঘিরে গ্রাম বাংলায় সেই আগের মতো উন্মাদনা আর নেই। অথচ খাতায় কলমে আমাদের জাতীয় খেলা কবাডি। গ্রামীণ ঐতিহ্যের সময়ে জনপ্রিয় খেলা কবাডি এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খেলার স্থানে জমজমাট উৎসব মুখর পরিবেশ তৈরি হতো এই কবাডি খেলায়। কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর তেমন দেখা যায় না। অন্যদিকে সোনার বাংলা কবাডি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মঈনুদ্দিন মোল্লার তত্ত্বাবধানে রায়দিঘির ২ নম্বর স্টেডিয়ামের মাঠে আয়োজিত হল ১১তম আন্তঃজেলা কবাডি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রায় ২৪টি জেলার কবাডি দল অংশগ্রহণ করেন বলে খবর। গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যপূর্ণ কবাডি খেলা দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষও। গ্রাম বাংলায় কাবাডি মূলত সুখের পথে। আমরা চাইছি আবার গ্রাম বাংলা থেকে কাবাডি টুর্নামেন্ট করে এখান থেকে ভালো ভালো ছেলে যাতে করে দেশ বিদেশে খেলে যায় সেই ব্যবস্থা চলছে। আমাদের টিমে মূলত 3টে টপ প্লেয়ার আছে যারা ন্যাশনাল খেলছে, যেমন চিরঞ্জিত মণ্ডল, শাকির হোসেন লস্কর এবং সৌরভ মণ্ডল, উজ্জ্বল প্রতিভা। এরা কত সিজনে ন্যাশনাল করে এসছে। আমি চাই আরও এখান থেকে আরও ভালো ভালো প্লেয়ার ন্যাশনাল খেলে, এটাই মূলত উদ্দেশ্য। আমাদের বিভিন্ন সময় প্রাণ সঞ্চার করে, গোল্ড মেডালিস্ট হয়েছে এশিয়ান গেমসে, সেরকম আবারও সোনা আনতে পারবে এখান থেকে খেলোয়াড়, এবং তারা চাকরি বাকরি জীবনে প্রতিষ্ঠিত হবে। শুভেচ্ছা রইল সোনার বাংলা কাবাডি অ্যাসোসিয়েশন।